আরে লাশ সিআইডি ব্যুরোকে ফোন করতে হবে। হ্যালো সিআইডি ব্যুরো, এখানে একটা লাশ পাওয়া গেছে। দয়া, ওই কেসটার ওই ক্রিমিনালটাকে আমাকে ধরতে হবে। यस सर। দাঁড়াও। হ্যালো, এসপি পদ্মমন হেয়ার। কি কোথায়? দয়া, यस सर। ফেডরিক, यस স্যার। অভিজিৎ, স্যার নদীর পাশে নাকি একটা লাশ পাওয়া গেছে, চলো ওখানে। है सर। চলেন। দয়া দয়া, ধরো ধরো ধরো, এই ফেডিকে নিয়ে আর বাসি না। তোমাদের মধ্যে এখানে আমাদের সিআইডি ব্যুরোতে কে ফোন করছিল? স্যার আমি। ও, এখানে লাশ কোথায় পাওয়া গেছে? স্যার আপনার পিছনে। একে উঠাও, ফেডিকে উঠাও। ফেডি, তুমি লাশটাকে ভালোভাবে তদন্ত করো তো। স্যার আবার কি তোমাকে লাশটাকে তদন্ত করতে হবে? তুমি বারবারই প্রতিটা কেসে এরকম করো। লাশটাকে তদন্ত করো ভালোভাবে। আর অভিজিৎ আর দয়া, তোমরা যাও দেখো এখানে কোনো ক্লু পাও নাকি। যাও, ওকে ওকে। তুমি লাশটাকে ভালোভাবে তদন্ত করে দেখো যে কোনো কিছু পাও নাকি ক্লু। আমি ওর পরিবেশের সাথে কথা বলি। হ্যাঁ ফেডি বলো। একটা কথা বলি স্যার, হ্যাঁ বলো। এ মরার আগে প্রচন্ড গুল খেয়ে মরে গেছে স্যার। কি খেয়েছে? গুল। তুমি কেমনে বুঝলা? এর ভিতর থেকে খুব দুর্গন্ধ বেরোচ্ছে। बाय बाय टाटा। দয়া, অভিজিৎ, স্যার। তোমরা কি কথা বলে কিছু জানতে পারলে? ना सर। ঠিক আমি আছে তো কিছু জানি না। অভিজিৎ, তুমি লাশটাকে ফরেনসিক ল্যাবে পাঠানোর চেষ্টা করো। যাও। স্যার বিষয়টা কি হতে পারে দয়া? বুঝেছো দয়া? স্যার আমি খুন করিনি স্যার। স্যার আমি খুন করিনি স্যার। স্যার আমি কি তোমাকে বলছি তুমি একবারও খুন করছো? এই তুমি কি লাশের প্রতিবেশী কাউকে চেনো? হ্যাঁ স্যার, আমাদের পাশের গ্রামের মমতা মহিষ স্বামী। ঠিক করে বলো, তুমি চেনো ওনাকে? হ্যাঁ স্যার, আমাদের পাশের গ্রামের মমতা মহিষ স্বামী। ঠিক আছে, আমাদের দরকার লাগলে আমরা তোমাকে আবার বিরতি রেখে নিব। ঠিক আছে, ঠিক আছে স্যার। চলো চলো। ডাক্তার সালুকে তুমি ভালো করে চেক ইন করো। আর আমার ছাড় আসতেছে কিন্তু। হ্যাঁ হুম। অভিজিৎ, ডক্টর সালুকে কিছু কি জানতে পারলে? স্যার ওই তো কোনো তথ্যই বলতেছে না, আমি কি বলবো? কেন বলবে না কেন? কি ব্যাপার ডক্টর সালুকে স্যার, আপনি কেন কিছু বলতেছেন না কেন? আমার ব্রেনে একটা বুদ্ধি এসেছে স্যার। হ্যাঁ বলো ফেডি, কি বুদ্ধি এসেছে তোমার ব্রেনে? এই মরার আগে নিশ্চয়ই এর পাতলা পায়খানা হয়েছিল। তুমি কেমনে বুঝলা? স্যার দেখুন স্যার, এই পেটটা কিন্তু খুবই নিচু স্যার। এই পেটের ব্যথায় এই মরে গেছে স্যার। পেটের ব্যথার কারণে তার পাতলা পায়খানা হবে, তুমি কেমনে বুঝলা? তুমি কি জড়িত আছো নাকি? স্যার পেটটা দেখেন স্যার, দেখেন 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 কত নিচু স্যার, দেখেন। खत्म खत्म बाय बाय टाटा। সেবি তোমাকে একটা প্রমাণ দিতে পারি। বলো, তুমি আমাকে কি প্রমাণ দিবে ডক্টর সালুকে স্যার? সেবি তুমি একটু সাইড হও। আচ্ছা, এই ব্যাপার। অভিজিৎ, ভাইয়া, जी सर। সালুকে আমাকে যেটি বললো, এই লাশটিকে প্রচুর পরিমাণ মদ্যপান করানো হয়েছিল, তারপর একে শ্বাসরোধ করে মারা হয়েছে। এই যে দেখো, তার সঠিক একটি প্রমাণ দেখো, এই যে গলা চিহ্ন দেখছো। লাশটি মৃত্যুর আগে এখানে দেখতে পাচ্ছি যে একে শ্বাসরোধ করে মারা হয়েছে। অভিজিৎ, তুমি লাশটিকে পোস্টমর্টম করে পরিবারের কাছে হস্তান্তর করার চেষ্টা করো। আমি আর দয়া তার পরিবারের কাছে যাচ্ছি। ঠিক আছে। মা বাবা কই? তোমার বাবা যে রাত্রে বেরিয়েছে এখনো বাসায় আসেনি। এই ফেডি, তুমি এদিকে আসো। কুতু বেলবি, আপনারা কি আমার বাসায় আসলেন? আমরা সিআইডি ব্যুরো। কি আমার বাসায় ছেড়ে দিন গো? ম্যাম, আপনার নাম কি মমতাময়ী? হ্যাঁ। আপনার স্বামীর লাশ বলতেও খুব কষ্ট হচ্ছে আমাদের। আপনার স্বামীর লাশ গতকাল সকালে নদীর ধারে পাওয়া গেছে, এটি কি আপনি জানেন? কি আমার স্বামী মারা গেছে? এই ফেডি, ভালো ধরো। মমতাময়ী ম্যাম, আপনি ভেঙে পড়বেন না।
আপনি শুধুমাত্র আমাদের কিছু সঠিক তথ্য দেন। আপনার স্বামীকে যারা খুন করেছে, আমি এসিবির বুদ্ধিমান কথা দিচ্ছি, আপনার স্বামীর খুনিকে আমরা অতি তাড়াতাড়ি ধরবো। সত্য কখনো সিআইডির কাছে চাপা থাকে না, সিআইডি সত্যর রহস্য উন্মোচন করেই ছাড়বে। তো কাল আমার স্বামী বাড়ি থেকে 5 লাখ টাকা নিয়ে বের হয়ে গেছিল। তা আপনি মানা করেননি আপনার স্বামী গতকাল রাত্রে 5 লাখ টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল? সেটা আপনার দেখা উচিত ছিল না? মমতা মই ম্যাম, আপনার স্বামী গতকাল যে বেরিয়েছিল কোথায় গিয়েছিল আপনি কি কিছু জানেন এই বিষয়ে? আমার স্বামী পাবে বের হয়েছিল। আপনি বলতে চাচ্ছেন যে আপনার স্বামী গতকাল রাত্রে পাবে গিয়েছিল, আপনি এতটুকু কি জানেন? দয়া ডাল মে কুছ কালা হে। দয়া, এই আশপাশে যত পাপ আছে খোঁজ লাগাও। ইয়েস স্যার, খুব তাড়াতাড়ি আমার চাই, ওই খুনিকে আমার চাই। রেডি? অভিজিৎ, দয়া, আমরা বাড়ি ঢোকার সময় অবশ্যই খেয়াল রাখবা, এখানে সন্ত্রাসীরা উৎপায় থাকতে পারে, ওদের কাছে গুলি চালাতে পারে। সাবধান, নিজের জীবনের নিরাপত্তা নিয়ে তোমরা মাঠে নামবা, আর জীবনকে উৎসর্গ করে সবসময় চেষ্টা করবা। ঠিক আছে, সিআইডি কে সবসময়ের জন্য সত্যর উন্মোচন যেন সিআইডি করতে পারে, এটা খেয়াল রাখবা। ঠিক আছে, যাও নিজ নিজ ভাই পজিশন নিয়ে ঢুকো। देख तेरा रंग सावला हुआ এই কে? সিআইডি। সাবধান, দয়া, অভিজিৎ সাবধান। অভিজিৎ সাবধান। দয়া পালিয়েছে, ধরো ওকে, ধরো, ছাড়বে না। কি পালিয়ে যাবি? দয়ার থেকে পালানো কি এত সহজ? লালু মাস্তান, তুমি মমতাময়ীর স্বামীকে কেন মেরেছো বলো? 5 লাখ টাকার লোভ সামলাতে না পেরে আমি ওকে মেরে ফেলেছি। লালু মাস্তান, এই লোভ লালসা আর এই মাদকের ছবল যে কতটা ভয়ানক তোমরা জেনো এই অসৎ পথে নামো। আজ তোমাদের মতন কিছু অসৎ ব্যবসায়ীদের কারণে আজকে এই সাধারণ মানুষ তোমাদের হাতে খুন হচ্ছে। এখন পর্যন্ত কোনো অপরাধী সিআইডির কাছ থেকে বাঁচতে পারেনি। তুমি লালু মাস্তান, তুমিও বাঁচতে পারবে না। অপেক্ষা করো যতক্ষণ না ফাঁসির অর্ডার তোমার আসে। সিআইডির একটাই উক্তি, সত্য কখনো সিআইডির কাছে চাপা থাকে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে আপনারা সবাই জানাবেন। আর এই ভিডিওটি করার একটি মূল উদ্দেশ্য, লোভ এবং মাদকের সবল মানুষকে ধ্বংস করে। তাই আসুন আমরা সবাই মাদকের সবল থেকে বেরিয়ে আসি, সুন্দর সুস্থভাবে জীবনযাপন করি। আর আমরা সবাই মিলে একতাভাবে হয়ে একটি আমরা কথা বলবো, সেটি হচ্ছে মাদককে না বলি, খেলাকে এবং শিক্ষাকে আমরা হ্যাঁ বলি।